কাল ভারতে শুরু হচ্ছে ৭ দফার লোকসভা নির্বাচন, যা চলবে ১.৫ মাস। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে এদিন ভোট হবে। এ বিষয়ে কথা বলতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখছেন? যেহেতু রাত পোহালেই ভোট শুরু হতে যাচ্ছে, সব মিলিয়ে নির্বাচনের পূর্ববর্তী পরিস্থিতি জানাবেন। শুভজিৎ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? দেখুন, আজ ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোট কর্মীরা পৌঁছে গিয়েছে। মূলত ডিস্ট্রিবিউশন কেন্দ্রগুলি থেকে কিন্তু দুপুরের পর থেকে ভোট কর্মীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা রয়েছে এই মুহূর্তে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের একটি মহিলা বুথে এবং এই বুথটি সম্পূর্ণভাবে মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত এবং মহিলা ভোটাররাই কিন্তু এখানে ভোট দেবেন। সব মিলিয়ে কিন্তু প্রায় ১২০০-র বেশি মহিলা ভোটার এখানে ভোট দেবেন। দুটি বুথ রয়েছে এখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের, ১৫/১৯৮ এবং ১৫/১৯৯ বুথ। এবং এই বুথের যারা মহিলা ভোট কর্মী তারা কিন্তু আজকে খুব দুপুর তারা কিন্তু চলে এসেছেন এবং ভোটের যত ধরনের প্রিপারেশন নেওয়া সম্ভব তারা কিন্তু নিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে ভোটারদের জন্য যেহেতু তীব্র গরম, সেখানে জলের ব্যবস্থা করা হয়েছে এবং ভোটারদের বাইরে দাঁড়ানোর জন্য যে শেড সেগুলোও করা হয়েছে। যে র্যাম্প, সেই র্যাম্প রয়েছে যেখান থেকে ডিসেবল পার্সন তারা উঠতে পারে, তারা রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যারা ভোট কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, মহিলা ভোট কর্মী সম্পূর্ণ, এবং বুথে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। একজন মহিলা ভোট কর্মী মহিলা ভোটারদের জন্য যতটুকু সার্ভিস দেওয়া যায় তারা কিন্তু সেটা দেওয়ার যে সম্পূর্ণভাবে চেষ্টা তারা সেটা করেছেন। এবং শুধু জলপাইগুড়ির কেন্দ্র নয়, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রগুলিতেই এটি সম্পূর্ণ হয়েছে। এবং অন্যদিকে যদি আপনি দেখেন, ভারতবর্ষে ঠিক একইভাবে ভারতবর্ষের ১,৮১,০০,০০০ বুথ তাদের ভোট কর্মী সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু রেডি রয়েছে। এবং আপনি যদি দেখেন এই যে ভোট যে কেন্দ্রগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলোর প্রত্যেকে যে ইভিএম মেশিন সেগুলো চলে এসেছে, ব্যালট আইডি সেগুলো চলে এসেছে এবং আগামীকাল সকাল ৭টার মধ্যে এইগুলো কিন্তু যে ভোটদান কেন্দ্র, যে ভোটদানের মধ্যে যে এখানে ভোট দেওয়া হবে সেই জায়গার মধ্যে কিন্তু এগুলো প্লেস করে দেওয়া হবে এবং ভোটাররা তারা কিন্তু ভোট তাদের যে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু সকাল ৭টা থেকে শুরু করবে। মহিলা ভোট কর্মী হলেও তারা কিন্তু পুরুষ ভোটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট দান প্রক্রিয়া সেটা কিন্তু তারা চালাবেন। এখন যদি আপনি দেখেন, কিছুক্ষণ আগে যে পাওয়া খবর সেখানে কিন্তু বেশ কিছু ভোট কেন্দ্র অর্থাৎ কোচবিহার এবং জলপাইগুড়ির বেশ কিছু ভোট কেন্দ্রে কিন্তু খবর আসছে ভোট কেন্দ্রগুলির মধ্যে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছে ভোট কর্মীরা। এবং ১১৭ নম্বর বুথ, সেখানে কিন্তু যারা ভোট কর্মী তারা ভোট কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে রাস্তা অবরোধ করে তারা কিন্তু তাদের জন্য যে সুযোগ সুবিধা সেগুলো তারা চাইছে, কেননা অনেক জায়গায় বলা হচ্ছে পানীয় জল নেই, তাদের বেশ কিছু অভাব অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশন সেগুলোর দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে যদি আপনি দেখেন, পশ্চিমবঙ্গের একেবারে যেখানে আমরা রয়েছে যে জলপাইগুড়ি এলাকা, এটা কিন্তু ডুয়ার্স এলাকা, জঙ্গল এলাকা এবং এর আশেপাশ থেকে কিন্তু একটা ব্যাপক জঙ্গল এলাকার মধ্যে ভোট কর্মীরা তাদের কিন্তু নিরাপত্তার বলয়ের মধ্যে ভোট করছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ নিরাপত্তা কর্মী তারা এসে পৌঁছেছেন এবং একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপে যে ভোটের যে ব্যবস্থা সেটা কিন্তু করা হচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুভজিৎ পুততুণ্ড জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ভারতের লোকসভা নির্বাচনের ঠিক পূর্ববর্তী ঘটনাবলী এবং সেখানকার অবস্থা বর্ণনা করছিলেন তিনি।